আমরা গত পর্বগুলোতে আমরা কি কি পড়েছিলাম গত ক্লাসে? আপনারা দেখবেন প্লে লিস্টে আমরা পেনাল 49তম পর্ব চলে পেনাল কোডের। আপনারা খেয়াল করেন কিনা, প্রত্যেকটা পার্ট করে দেওয়া হচ্ছে ইউটিউবে। 100 শুধু 49তম পার্ট চলে। তাহলে আমরা 107 থেকে আমরা 107 পড়েছি, অপরাধের সহায়তা বা প্ররোচনার সংজ্ঞা পড়েছি। আর পরে হচ্ছে প্ররোচনা দানকারী পড়েছি 108। আমরা আজকে 108 এর দেখবো, কত প্লেটে পড়ায় নেই। এরপরে দেখেছি 109 যে অনুপস্থিত থেকে ঘটনাস্থলে যদি কেউ সহায়তা করে। এরপর বলেছিলাম 101 একবারে লাভ দিয়ে আমরা চলে 114 ঘটনাস্থলে যদি উপস্থিত থাকে, উপস্থিত থেকে যদি কোনো সহায়তা করে, সেটা হচ্ছে 114 করেছিলাম। আজকে আমরা দেখবো প্যানেল কোডের 108 মনোযোগ দেন। প্যানেল কোডের 108 আমরা একটু দেখবো, একটু সবাই একটু দেখা যাক। আমি একটু আপনাদের এখানে বের হই। এখানে প্যানেল কোড স্ক্রিন দেখা যাচ্ছে আপনাদের? জি স্যার। দেখা যাচ্ছে। একটু সব মনোযোগ, হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা একটু স্টাডি করেন, একটু মনোযোগ দিয়ে সবাই স্টাডি করেন, হয়ে যাবে আশা করি। এত কোনো হতাশার কোনো বিষয় না। আচ্ছা, আমরা 108, আমরা 108 এখানে বলছে যে অ্যাবেটমেন্ট ইন বাংলাদেশ অফ অফেন্স আউটসাইড ইট। আউটসাইড এটা হচ্ছে বাংলাদেশের বাইরে। অফেন্স হবে বাংলাদেশে বসে যদি বাংলাদেশের বাইরে কোনো কাজ করে, বাংলাদেশের বাইরে কাজ মানে কি অপরাধ করে, সেটা এই 108 অনুযায়ী অপরাধ হবে। এরপর আমরা আইনের অতি রাষ্ট্রিক রয়েছে, ফৌজদারি কার্ড 188 রয়েছে, এবং আমরা 3-4 ইউজ করি আমরা প্যানেল কোডের প্রথম দিকে দেখেছি। তাহলে এটার মূল ব্যাখ্যাটা হচ্ছে, যদি কোনো ব্যক্তি বাংলাদেশে অবস্থান করে বিদেশে সংগঠিত কোনো অপরাধ করতে অন্য কাউকে প্ররোচনা দেয় বা সাহায্য করে, আমরা জানি ইচ্ছাকৃত সাহায্য করে, প্ররোচনা দেয়, ষড়যন্ত্র করে, আমরা 107 করেছি না, প্ররোচনা, ষড়যন্ত্র এবং ইচ্ছাকৃত সাহায্য। এই ইজিক্যাল টু কি হচ্ছে, প্ররোচনা দানকারী হিসেবে অপরাধের সহায়তা হিসেবে গণ্য হচ্ছে। তাই সেই কাজটি যদি বাংলাদেশে ঘটলে অপরাধ হতো, যে কাজটা যদি বাংলাদেশে বসে বাইরে যে প্ররোচনা দিচ্ছে, সেই কাজটা যদি বাংলাদেশে বসে যে অপরাধ হতো, সেই কাজটা বাংলাদেশে, সেই ব্যক্তি বাংলাদেশে আইন অনুযায়ী কি হবে, দণ্ডনীয় হবে। অর্থাৎ বাংলাদেশে বসে বিদেশে সংগঠিত অপরাধ প্ররোচনা সহায়তা গুলো অ্যাবেটমেন্ট হিসেবে গণ্য হবে। উদাহরণটা কি? উদাহরণটা কি, যেমন রাইসুল বাংলাদেশে বসে নাজমুলের নামক একজন বিদেশি দেশীয় গোয়াকে, বিদেশে গোয়া একজন নাম দিচ্ছে, গোয়াতে মানে বিদেশের নাম, একটা গোয়া একটা দেশের নাম, একজনকে হত্যা করতে প্ররোচনা দিল। এই ক্ষেত্রে যদি হত্যাকাণ্ডে বিদেশি ঘটেছে, তবুও এই বাংলাদেশে বসে হত্যার প্ররোচনা দেওয়া হয়। যদি রাইসুল যদি এই নাজমুলকে বিদেশে থেকে তাকে গোয়াকে হত্যা করার প্ররোচনা দেয়, তাহলে তা কি হবে, এই রাইসুল অপরাধের জন্য দোষী হবে। এই ছিল মূল। বললাম তো আপনাকে প্যানেল কোড আমি তো 1 ঘন্টায় পুরো আলোচনা শেষ করে দিতে পারি। কিছু কিছু আছে একটু ব্যাখ্যা বিশ্লেষণ আপনারা বুঝবেন না, এগুলো আমি আলোচনা করে যাবো। তো বারবার বলি, কিছু কিছু বিষয় আছে এগুলো আমরা সিম্পল ভাবে আলোচনা করে যেতে পারি। তাহলে 108 ক্লিয়ার? 108 হচ্ছে বাংলাদেশে বসে কি, বাংলাদেশের বাইরের কোনো কাউকে যদি অপরাধে প্ররোচনা দেওয়া হয় এবং প্ররোচনা যদি সেটা কার্যক্রম করে, সেটা 108 সেটা শেষ কি হবে, কার্যক্রম পরিচালিত হবে। অর্থাৎ ধরে নিতে হবে যে বাংলাদেশে যদি বসে যে অপরাধটা অপরাধ হতো, সেটা বাংলাদেশের বাইরে করলো সেই একই অপরাধ হবে। তাহলে আমরা পেনাল কোডের বিদেশে সংগঠিত বাংলাদেশে বসে প্ররোচনা দেয় কোন ধারা অপরাধ হবে, আমরা প্যানেল করে দেখলাম 108 আমি আরেকটা কথা বলি, আমি ক্লাসে ফাঁকে কিছু কথা বলি। এই যে উদাহরণটা দিলাম একটু আগে, এটা কিন্তু আমরা ক্লাসে বারবার আমি অনেকভাবে বলছি, তা আপনারা কথাগুলো নেন না। আর আরেকটা বলি, যে সকল ধারা ক আছে, এ এ মানে ক, এখানে 108 মানে ক, এই ক যত আছে মানে সংশোধন হয়েছে, এগুলা থেকে পরীক্ষা প্রশ্ন আসবে বলে দিই। যত সংশোধন হবে, ক থাকবে, এগুলা থেকে প্রশ্ন আসে। এমসিকিউ কি, বাংলাদেশে বসে বিদেশি অপরাধ প্রচলিত কোন ধারা প্রযোজ্য হবে, আমরা দেখলাম 108 আচ্ছা, গুড। তারপর দেখলাম কি, 108 কোন বিষয়ের সাথে সম্পর্কিত, আমরা দেখলাম সেটা হচ্ছে বিদেশে সংগঠিত অপরাধ প্ররোচনার ক্ষেত্রে সংগঠিত হবে, আদারওয়াইজ নয়। 108 বা 108 কতে অনুযায়ী অপরাধ সংগঠন স্থান কোথায় হতে পারে, বাংলাদেশে প্ররোচনা, বিদেশে অপরাধ, মনে রাখবেন বাংলাদেশে কি হবে প্ররোচনা, বিদেশে অপরাধ। আর 108 প্রযোজ্য হবে যদি অপরাধ বিদেশে সংগঠিত হয় কিন্তু প্ররোচনা বাংলাদেশ থেকে দেওয়া হয়, এটি মনে রাখবেন। আমি এমন ভাবে একটা ধারা ভেঙে দিছি, আপনারা খালি একটু পড়াশোনা করুন ভাই। প্রত্যেকটা ধারা যদি ব্যাখ্যা বিশ্লেষণ না বোঝেন, যেভাবে এমসিকিউ করা ভেঙে দেওয়া হয়, আপনি একটা ধারা থেকে 20-25টা এমসিকিউ তৈরি করেন, তো একটা দুইটার পরে পারবেন না। অ্যাবেটমেন্ট বাংলাদেশে অফেন্স আউটসাইড কি বলা হবে, সেটা 108 কতে অনুযায়ী অপরাধ হতে কি শর্ত হতে হবে, অবশ্যই কাজটি আদালতের কি অনুমতি থাকবে, অবশ্যই কাজটি বাংলাদেশের এবং ঘটলে অপরাধ হতে হবে। 108 কোন আইনের অংশ, আমরা 108 হচ্ছে দণ্ডবিধি আইনের অংশ। 108 অনুযায়ী অ্যাবেটমেন্ট কোথায় ঘটে, বাংলাদেশ। তারপরে বা 108 ক অনুযায়ী বিদেশে সংগঠিত অপরাধ প্ররোচনা কি শাস্তি হবে, অবশ্যই অপরাধ হিসেবে। 10 বাংলাদেশে বসে বিকে বিদেশে হত্যা করতে প্ররোচনা ধরে, এর অপরাধ কোন ধারায় হবে, অবশ্যই প্যানেল কোডের 108 আমরা 108 ধারা পড়ছি গত, তো মোটামুটি এই ছিল আলোচনা 108 108
ক বা এ